শয়তান আপনার নিকটে ভিড়তে পারবে না, শয়তান আপনার থেকে দূরে চলে যাবে। সকালবেলা আপনি যখন ঘর থেকে বের হবেন, ঘর থেকে বের হওয়ার সময় ছোট্ট একটি মাত্র দোয়া পড়ে ঘর থেকে বের হবেন। শয়তান আপনার ধারে কাছেও আসবে না। রক্ষা করবে কে? রক্ষা করবে স্বয়ং আল্লাহ। স্বয়ং আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিচ্ছেন, যখন আপনি এই দোয়াটা পরে ঘর থেকে বের হন, তখন আরশে আজিম থেকে মহান রাব্বুল আলামিন ঘোষণা দেন যে আজকের দিনের জন্য তুমি আমার জিম্মায় চলে আসলে। আজকের দিনে কোনো শয়তান তোমার কিছু করতে পারবে না, তুমি পথ হারা হবে না, তুমি আজকের দিনের জন্য পথ হারা হবে না। তখন শয়তান কি করে? মাটির চাকা নিয়ে কপালে বাইরেতে থাকে আর বলে, যার সিদ্ধান্ত আসমান থেকে হয়েছে, যার সিদ্ধান্ত আরশে আজিম থেকে হয়ে গেছে, তার বিরুদ্ধে আমি আর কি করতে পারি। তখন শয়তান অটোমেটিক চলে যায়, সে আর কাছে ভিড়ে না। তো সেজন্য আমরা নিয়মিত চেষ্টা করব, যখনই ঘর থেকে বের হব তখনই আমরা ছোট্ট এই দোয়াটি পাঠ করব, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইটুকুই, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইটুকু পরে আমরা শয়তান থেকে নিজেকে হেফাজত করতে পারি। শয়তান যদি আমার কাছে না আসে, তাহলে আমার দ্বারা কোনো অন্যায় হবে না, আমার দ্বারা কোনো খারাপ কাজ হবে না। আল্লাহ পাক অ্যাকসেপ্ট করেন না, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাকসেপ্ট করেন না, এই ধরনের কোনো কাজ আমার দ্বারা হবে না যদি শয়তান আমার কাছে না ভিড়তে পারে। কারণ সকল খারাপ কাজের জন্য শয়তান ওয়াসওয়াসা দিয়ে থাকে, শুধু গুতাবে, আপনাকে বিভিন্নভাবে কুপরামর্শ দিবে, আসে খোসাবে যে এটা করো, ওইটা করো, সেটা করো। তো এই শয়তানের গুতাগুতির কারণে, শয়তানের ঠেলাঠেলির কারণে আমরা অন্যায়গুলো করে থাকি। আর যদি আমরা সকালবেলা এই ছোট দোয়াটি পরে ঘর থেকে বের হতে পারি, তাহলে শয়তান আমার নিকটে আসবে না, তাহলে আমার আর টেনশনও থাকবে না। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।